হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে হচ্ছে আমাদের দীঘাতে সেকেন্ড দিন। আজকে আমরা কিছুক্ষণ পরেই বেরবো ঘুরতে। তো দেখি কোথায় কোথায় যাই, তোমাদেরকে পুরোটাই বলবো। এখন সময় হয়েছে প্রায় 5:15। আমরা প্রায় 5টার আগেই উঠে পড়েছি। উঠতে একটু সময় লাগলো কারণ আগের দিন একটু টায়ার্ডও ছিলাম। তো আজকে আসল ঘুরতে যাওয়ার মজা হবে। কালকে তোমাদের ব্লগটা আশা করছি তোমরা সবাই দেখে নিয়েছো, ব্লগ চলে এসছে 8টার সময়। তো আজকের ব্লগটা তোমরা পুরো দেখতে থাকো। আমরা কোথায় কোথায় যাই পুরো বিবরণ আজকে তোমাদেরকে দেখাবো। আশা করি ভালো লাগবে। বাড়িতে বসেই দীঘা দেখতে পারবে। আর যারা দীঘা আসবে খুব শীঘ্রই চলে এসো। ঘুরতে যাওয়ার মজাই আলাদা। দীঘা হচ্ছে আমাদের এমন একটা জায়গা যেখানে বারবার আসা যায়। গুড মর্নিং গাইস, তো চলে এসেছি সি বিচ দেখতে। এখন বাজে মোটামুটি 5:30। 5:30 নয়, 6টা হয়ে গেছে। 6টা হয়ে গেছে। 6টা হয়ে গেছে না, 6:45 গো। 6টা বাজে 10 জাস্ট ওই হলো আর কি। তো এখানে আজকে মেঘলা মেঘলা করেছে, তো মানে কুয়াশা দিয়েছে, কিছু দেখা যাচ্ছে না এরকম টাইপের। আমি দেখাচ্ছি একটু পরেই। তো মানে দারুণ লাগছে। এমনিতে একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সেরকম শীত খুব শীত সেটা আমি বলবো না। বাও, দারুণ। না আজকে এখন নামলে হবে না। হ্যালো, আমাদের সি বিচে এখানে কিছু এখনো পর্যন্ত আজকে যেহেতু সানরাইজটা সেরকম হয়নি কারণ মেঘলা ওয়েদার আছে। তো আজকে আমরা যাচ্ছি, মোহনায় যাচ্ছি। আজকে মোহনায় গিয়েও মেন ব্যাপারটা হচ্ছে যেহেতু সানরাইজ সূর্যটাই ওঠেনি, সূর্যটাই ঢাকা পড়ে গেছে পুরো মেঘে। আজকে সানরাইজ দেখতে পাবেন। ওটা তো সূর্য কখন সময় হয় মোটামুটি এখানে এই ধরুন 5:40 এর দিকে। আচ্ছা, তো মেঘ করেছে না, মেঘলা সানরাইজ কত ঘন্টা হয়ে গেছে, মেঘলা করে আছে। তো যাই হোক, আসা যাওয়া তো লেগেই থাকবে, তার জন্য না। তো আজকে মোহনাটা এখন আপাতত ঘুরে নিই। তো আমরা এখন মোহনায় চলে এসেছি। মোহনার ভিউটা একটু দেখিয়ে দিই। এটার ব্রাইটনেস যদি আমি কমিয়ে দিই, জাস্ট দেখো, ঠিক এইরকম লাগছে। তো মোহনায় ভালো রকম এনজয় করা হলো, প্রচুর ফটো তুলেছি। ও মা, ওদিকে ফটো তুলছে। তো এখানে মোহনার এখানে ট্রলার এসেছে। ট্রলার থেকে মাছ, যারা জেলেরা যে মাছগুলো ধরেছে ওগুলো নামাচ্ছে। তো ওটা আমরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। এই যে কত মাছ, কত মাছ। এই প্যাকেটগুলো সব ভর্তি আছে মাছ। তো আমাদের মোহনা দেখা হয়ে গেছে কমপ্লিট। আর তার মাঝখানে দুটো ফটো সেশন হয়ে গেছে। ফটোগুলো আমি দেখিয়ে দিই এখানেই। এটা হচ্ছে একটা, আরেকটা টাইটানিক পোজ। দেবো না করে টাইটানিক পোজই দিয়েছি। হ্যাঁ, তো এবারে নিউ দীঘায় চলে যাচ্ছি। হোটেলে যাই, হোটেলে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো। আমি তো চা পর্যন্ত খাইনি, চা না খেলে আমি থাকতে পারি না। দারুণ লাগে তোমার। হ্যাঁ, এই ড্রেসটা বোঝা যাচ্ছে, ফটোটাতে বোঝা যাচ্ছে যে হ্যাঁ ড্রেসটা বেশ ভালো লাগছে, কালারফুল লাগছে দেখতে। আজকে মানে সাজগোজ করাটা সার্থক হয়ে গেছে আর কি। মানে আমি সাজগোজ করে এসেছিলাম ওই একটু ফটোটা তুলবো এরকমই জন্য। আমার মানে এই ড্রেসটার নিচের পোর্শনটা তো ভিজেই গেছে জলে, কিন্তু আমার ফটো তোলা হয়ে গেছে। এই যে এরপর আবার হোটেলে যাই, হোটেলে গিয়ে দেখা হবে।
ব্রেকফাস্ট করবো, হিঙের কচুরি খাই। তো এরপর আমরা আর একটু দেরি করে আর কি, এখনো পর্যন্ত ভালোভাবে রোদ দেয়নি, আর একটু ওয়েদারটা ঠিকঠাক হোক, তারপর চান করতে সমুদ্রে চলে যাব। তো তখন ফোন তো নিয়ে যেতে পারবো না, তাই সেই রকম কোনো ভিডিও বেশ তখন মজা করে করবো সেরকম উপায় নেই। তো খাবার চলে এসেছে, খেয়ে নিই। খুব খিদে পেয়েছে, আমার থেকে বেশি খিদে পেয়েছে প্রণবের। ও খেতে শুরু করে দিয়েছে, এখনই শেষ হয়ে যাবে। তো আমি খেতে শুরু করি, নাহলে ওর সঙ্গে তাল মেলাতে পারবো না। এখন 7 সকালে আমরা দুজনে অমরাবতী পার্কে এসে বসে আছি কপতে। বিয়ের আগের সিচুয়েশন, বিয়ের পরে। যাওয়ার দিনে বাসও বুক করে নিয়েছি। হ্যাঁ, ও আস্তে আস্তে দেখছি হঠাৎ করে বাসও বুক করে নিয়েছে। দিলাম করে নি, ভেবেছিল সেই দিন করবে, আবার সেই আগে করে নিয়েছে। সমুদ্রে স্নান করে আসার পর আমরা খেতে চলে এসেছি। তো এখানে খেয়ে নিই, খেয়ে পরে তারপর আবার দেখা যাক সি বিচ দিকে যাবো। একবার ভেবেছিলাম আর একবার স্নান করবো, কিন্তু আর করা গেল না, আবার চলে এসেছি। আগে খেয়ে নিই, কারণ প্রচুর খিদেও পেয়ে গেছে। সকালে সেই খেয়েছিলাম, তারপরে খাওয়া হয়নি কিছু। চলো খেয়ে নিই আবার। আজকে আমরা অন্য একটা হোটেলে খেতে এসেছি, কারণ এখানে আমাদের চেনা জানা একটা আমার একটা দাদা আছে, দাদা হয়। তো সে আজকে মানে এমনি ইনভাইট করেছিল আজকে এখানে, আমরা শুনেছি যে আমরা এখানে এসেছি, তো সেই জন্য আমরা এখানে এখন আজকে লাঞ্চ করতে এসেছি। লাঞ্চ করে নিই, তারপর দেখা হচ্ছে। তো ফাইনালি খাবার এসেছে, দেখো। আমি জানি না এত কে খাবে, প্রণব খাবে, আমি খেতে পারবো না। আজকে বিকেল হয়ে যাবে আমার খাওয়া শেষ করতে। না, তুমি তো তাড়াতাড়ি খেতে পারো, খাওয়া। এটা করাই বেস্ট, না হলে আজকে অনেকক্ষণ ধরে ওকে অপেক্ষা করতে হবে। তো হ্যালো, আমরা চলে এসেছি এবার সানগ্লাস পরে দুজনেই। সানগ্লাস এখানে নিয়ে আসিনি, একটা সানগ্লাস খালি নিয়ে এসেছিলাম। তো এই সানগ্লাসটা গিফট করেছে, এই দাদাটা গিফট করেছে। তখন অবশ্যই ভিডিও বানানোটা সুযোগ পাইনি, তো দাদাটাকে থ্যাংক ইউ। আর মানে ওখানেও বলেছি, এখানেও বলছি আর কি। তো এবারে আমাদের ভীষণ ইচ্ছা করছে যে এই যে আবার চান করতে যেতে ইচ্ছা করছে আমার, কিন্তু আর সম্ভব নয়, কারণ পেট পুরো ভর্তি, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো সেই জন্য সম্ভব না, শরীর খারাপ হয়ে যাবে আমার। কালকে শিওর। তো আজকে চান করতে গেছিলাম, কাল দুপুরে লাঞ্চ বন্ধ, কি অবস্থা। তো আজকে চান করতে গেছিলাম, কিন্তু তখন মানে একদম এই পর্যন্ত জলটা যেহেতু ছিল, তো সেই জন্য আমরা এই পাথরের উপর বসে দারুণ এনজয় করেছি, দারুণ মজা হয়েছে। আমার পায়েও লেগেছে, ওর পায়েও লেগেছে। ঢেউগুলো দিচ্ছিল আজকে, একদম দেখা বলে অর্ধেক মুখে গিয়েছে আর আমার মুখে গেছে। আর আমি যে আমার প্রচণ্ড ভয় লাগে, কেন জানি না, কেউ ভয় পায় না এখানে আমি ছাড়া, এরকম মনে হচ্ছে। আমার খুব ভয় লাগছিল, মানে বিশাল বড় বড় যখন ঢেউগুলো আসছিল আমার একটু ভয় লাগছিল। আর ও আবার পাকামি মেরে একটু বেশি সামনে যাব করছিল, যেটা করতে দিইনি। আর ওই করতে গিয়েই ওর পাটা একটু কাটিয়েছে, এই যা। আর ওই সময়ে এখানে যে ফটোগ্রাফারগুলো থাকে তাদের কাছ থেকে আমরা ফটোও তুলেছি। ফটোগুলো শেয়ার করবো, এখনও ফটোগুলো পাইনি, ফটোগুলো আসলে অবশ্যই দেখাবো। এখন এখানে একটু রোদের কাছে এখানে বসে থাকি, আর ঠান্ডা কোকাকোলাও নিয়ে চলে এসেছে। একটু কোকাকোলা খাবো, একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে। এই যে ওর একটাই কাজ ফটো তোলা। তো এবার একটু ফটো সেশন হবে, তারপর আস্তে আস্তে বাড়ি বলছি, হোটেলের দিকে রওনা দেব। একটু শুতে হবে, দেখি তারপর বিকেলে কোথায় যাওয়া যায়। তো আমরা আবার রিসেন্টলি আবার চলে গেছিলাম চান করতে। ও এখন এখানে এরকম করে একটা পড়ে রয়েছে। অ্যাকচুয়ালি এবারে আমাদের হাত পা সব যন্ত্রণা করছে, কারণ খাবার খেয়েছিলাম, মানে লাঞ্চ করে আবার মনে হয়েছিল যে সবাইকে দেখে আজ না আবার চান করব, তো আবার চলে গেছিলাম। এখন এলাম সবে, এসে আবার প্রচণ্ড খিদে পেয়েছে। কী যে লাঞ্চ করলাম ভগবান জানে, আবার খিদে পেয়ে গেছে। তো আবার অর্ডার দিয়েছি, তো চিকেন পকোড়া অর্ডার দিয়েছি, চিকেন পকোড়া আর চা নিয়ে আসুক, খাবো, খেয়ে একটুখানি শোবো, জানি না ঘুম আসবে কিনা। আর বিকেলবেলায় দেখি কোথায় যাওয়া যায়, ঘুরতে বেরোবো, ওই হেঁটে হেঁটে যতদূর যাওয়া যায় হাঁটবো সি বিচে।
তারপর আজকে কোনো রকম আমাদের সেরকম প্ল্যানিং নেই, আবার বসে বসে সারা সন্ধেটা রাত্রি পর্যন্ত সমুদ্র দেখব, সমুদ্রের ঢেউ গুনবো, এটাই আজকের প্ল্যান। আর কালকে আমরা হয়তো কোথাও না কোথাও যেতে পারি, আবার নাও যেতে পারি, যদি মুডের উপর ডিপেন্ড করছে, মানে ইচ্ছা করছে আবার ইচ্ছা করছে না এরকম। আর আমরা প্রচুর ফটো তুলে নিয়েছি, তো এই ফটোগুলো পাওয়ার পর তোমাদেরকে দেখাবো, তোমাদের সঙ্গেও শেয়ার করবো ফটোগুলো। 2টো ফটো তো এমনিতেই দেখিয়েছিলাম, আরও কতকগুলো তুলেছি। মানে হয় না যে প্রথমবার মানে হাজব্যান্ডের সঙ্গে আসবার পর মনে হয়েছে যে হ্যাঁ এবার ওর সাথে এসেছি, আমাদের দুজনের ফটো কে তুলে দেবে, তাই না? তো চা আর চিকেন পকোড়া চলে এসেছে, এবার খাওয়া যাক। হ্যাঁ বিকেলে এটাই খাবো, আর তারপর এবার রাত্রিবেলা রাত্রিবেলা হালকাই খাবো, খুব বেশি কিছু খাবো না, হালকার মধ্যে সারবো একদম। তো আমরা যেটার জন্য অপেক্ষা করছিলাম সেই জিনিসটা এসে গেছে, প্রণব নিয়ে চলে এসেছে, যেটা হচ্ছে ক্যামেরাম্যান দুটো, আমরা যে ফটো তুলেছিলাম তারা এসেছিল, তো ফটোগুলো আমাদেরকে দিয়ে চলে গেছে, তোমাদের সঙ্গে সেগুলো একটু শেয়ার করে দিই। তো আমি এটাকে দেখাচ্ছি। হ্যাঁ, ছোট ফটো করেছি 9টা, আর একটু মিডিয়াম সাইজ যেটা করেছি সেটা হচ্ছে 2টো, অর্থাৎ টোটাল 11টা ফটো। তো দেখা যাক, একটা করে দেখাই, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তোমাদেরকে একটা করে ফটো দেখাই। ছোট ফটো বললাম 9টা, আর বড় ফটো হচ্ছে 2টো। এই সাইজ দেখে নাও, সাইজ ফটোর, ঠিক আছে? এগুলো দিয়ে আমরা কি তৈরি করব? ফটো ফ্রেম তৈরি করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো প্রথম একে একে দেখে নিই। ফার্স্ট ফটো দেখো, এটা যথেষ্ট ভালো হয়েছে, একটু কাছে নিয়ে এসো, দেখো এটা, এর কোয়ালিটি খুবই সুন্দর করেছে। আমার এখানে একটা পিম্পল, এই ফটো দেখাচ্ছি আমি এখন। হ্যাঁ ঠিক আছে, এই একটা। নেক্সট এই ফটোটা তোমরা আগেই দেখে নিয়েছো, তো একবার শেয়ার করে দিই। এই জায়গায় এই ফটোটা তখন টোটোতে ছিলাম বলে অতটা ভালো বুঝতে পারিনি, ভালো হয়েছে এটাও। এটা যেহেতু ভোরবেলায় ছিল, একটুকু সকাল মানে 6টার সময় একটুকু হেজি এসছে, কারণ এটা তখন কুয়াশা টাইপ ছিল। তো এই ফটোটা আমার ভালো লেগেছে, বেশ ভালোই হয়েছে এটা। এই ফটোগুলো দুর্ধর্ষ, অসাম, যাকে দারুণ। এই যখন বৃষ্টি মানে কি বৃষ্টি, এরকম যে জলের ক্ষেত্রে এরকম যে ঢেউ আসছে, এই ঢেউ আসছে, তো এই ঢেউয়ের ক্ষেত্রে ফটো তোলা মোবাইলে তো হবে না, কারণ মোবাইল থাকলে নিয়ে যাবে, জলে নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে এই ফটোগুলি হচ্ছে বেস্ট আর সব থেকে কম রেটে আর কি। এটা দেখো, তখন আমি এখানে মানে সকলে তোমরা দেখলে বুঝতে পারবে যে আমি বোধহয় প্রচুর এনজয় করছি। বিশ্বাস করো, এনজয় যত না করেছি তার থেকে বেশি ভয় পেয়েছি। একদম সামনে নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছে, এই ঢেউগুলো পুরো আছাড় খাচ্ছিল আমাদের কাছে একদম। একবার আমি মানে পেছন দিকে এরকম উল্টে যাচ্ছিলাম। নেক্সট এই ফটোটা তো আমার দারুণ লেগেছে, জাস্ট অসাম। খুব সুন্দর উঠেছে ফটোটা। তারপর এটা নেক্সট এটা দেখো, এইটা আমার খুব পছন্দ হয়েছে, এই পিকটা, এটাও যথেষ্ট ভালো হয়েছে, এটাও খুব সুন্দর হয়েছে, সমস্ত ঢেউগুলো সুন্দর লাগছে। এরপর 2টো বড় ফটো শেয়ার করব, দুর্ধর্ষ হয়েছে। দুর্ধর্ষ মানে দুর্ধর্ষ। প্রথমটা দেখো, এইটা কতটা জলে নেমে। আর এই যে সানগ্লাস দুটো দেখছো, সানগ্লাস দুটো আমাদের নাই, সব ক্যামেরাম্যানের। এটা দেখো, এটা কেমন ভাবে রেখেছে মাঝখানে, আমরা দুজন দুদিকে আছি। ফটোগ্রাফারের কামাল বললে হবে না, যথেষ্ট মানে এখানে যে ফটোগ্রাফার আছে যথেষ্ট পরিশ্রম করে, এক বুক জলে নেমে ফটো তুলছে, অনেক সময় ক্যামেরা ভিজে যাচ্ছে, আবার ক্যামেরা পরিষ্কার করছে, আবার ফটো তুলে দিচ্ছে, যথেষ্ট ভালো। এদেরকে সত্যি এইরকম ফটো তুলে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, যারা ফটোভাবে কষ্ট করে ফটো তুলে দিচ্ছে। তো যারা আসবে একটা দুটো ফটো তুলবে, অসুবিধা কিছু নেই, স্মৃতি হিসেবে থেকে যাবে, ভালোও লাগবে, ঘরে ফ্রেম তৈরি করতে পারবে। তো আবার দুজনে বেরিয়ে পড়েছি সন্ধ্যেবেলায় সি বিচের সামনে, ওখানে বসে থাকবো। আজকে সেরকম আর কোথাও যাওয়ার প্ল্যান নেই, ভালো লাগছে না, ইচ্ছে করছে না, এমনিতেই মাথা ফাতা ধরে আছে। চা খেয়েছি অবশ্য, আবার একবার চা খেতে পারি। তো ওখানে বসে থাকা ছাড়া এখন আর কোনো কাজ নেই, বেশ ভালো লাগে বসে থাকতে। ফাইনালি সন্ধ্যেবেলায় ঘুরে টুরে চলে এসেছি বাড়িতে, আমাদের রুমে। তো এখানে সুদীপা এসেই শুয়ে দিয়েছে, এখন প্রচুর টায়ার্ড হয়ে গেছি আমরা। আর এবারে রাত্রে একদম খাওয়ার কিছু ইচ্ছা নেই, অল্প কিছু খাবো, খেয়ে শুয়ে দেবো। তো মোটামুটি আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আগামীকালও একটা ব্লগ আসবে অবশ্যই। পরবর্তীকালে ব্লগগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আমার চোখ টোক দেখে মনে হচ্ছে আমি কতদিন ঘুমোইনি, এত ঘুরেছি। ঘোরাটা তো অবশ্যই দরকার, যারা বাড়িতে ঘুরতে আসে ঘুরতেই তো আসে, তারপর বাড়ি থেকে একটু রেস্ট নিলেই শেষ, এখানেই রেস্ট হয়ে যাবে।
হ্যাঁ আজকে তবে আর কোনো এখন কটা বাজে এখন? এখন 7:30 7:30। তার মানে ইনাফ টাইম আমি রেস্ট নিতে পারবো। ব্যাস এখানেই আমরা সকাল অবধি রেস্ট ব্যাস। তাহলে ব্লগটা তাহলে এখানে আমরা এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তারপর তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটা লাইক করো, কমেন্টে জানাও কেমন লাগলো। এরপর সুদীপা বসবে ব্লগ এডিটিং করতে, তারপর আপলোড করতে হবে। এখানে শেষ করছি। বাই বাই, গুড নাইট। গুড নাইট।